গুড মর্নিং গাইস। তো আজকে আমাদের মেন যাত্রা, আমরা আজকে যাচ্ছি বুমলা পাস। তো দেখো সবাই একদম রেডি ফেডি হয়ে যাচ্ছি। আজকের রাস্তা কিন্তু খুবই খতরনাক, বরফে একদম বরফা রয়েছে সব রাস্তা। এইবার আমরা এখান থেকে যাব, খুব শীত করছে, আর ওপরে আরও বেশি মাইনাস থাকবে। তো যাই হোক, এখন সবাই একদম জোশে আছে, কিন্তু জানি না রাস্তায় কী হবে। চলো গাইস যাওয়া যাক। এইবার আমাদের উদ্দেশ্য বুমলা পাস। বুমলা পাস যেতে হলে কিন্তু আগে থেকে পারমিশন করাতে হয়, সেটা পার বাইক হিসাবে 500 টাকা করে আমাদের কাছে নিয়েছিল। আমরা যে হোটেলে কালকে ছিলাম তারাই কিন্তু আমাদের পাসটা করে দিয়েছিল, ঠিক আছে। এইবার সেই পাসটা এইখানে এসে যে ওয়ার মেমোরিয়াল আছে এখানে এসে আপনারা যদি দেখাবেন, তখন তারা গ্র্যান্ড করে তারপরে আপনারা বুমলা পাসের জন্য কিন্তু যেতে পারবেন। এই পাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুগণ, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখুন এই যে এই সমস্ত ছোট ছোট গুহার মতো দেখা যাচ্ছে, এখানে কিন্তু ইন্ডিয়া আর চায়নার যে যুদ্ধটা হয়েছিল, এই সেই জায়গা তাওয়াং। এবং তাওয়াংয়ের মানে কি বলবো, এই সমস্ত জায়গায় যে আপনারা সিনেমায় দেখে থাকেন যে যুদ্ধ কিভাবে হয়, এই যে এই সমস্ত জায়গার ভিতরে সৈন্যগুলো ঢুকে তাদের ডিফেন্স করে এবং আক্রমণ করে। এই সেই দেখুন পুরো এরিয়াটা কিন্তু কত সুন্দর, মানে সাজানোর মতো, এখনো ভেঙে চুরে গেছে, কিন্তু এই সেই তাওয়াং, সেই যে তাওয়াংয়ে কিন্তু ইন্ডিয়া চায়নার ভয়ঙ্কর যুদ্ধ, তার ইতিহাস আমরা জানার চেষ্টা করব আমাদের সামনে। তো এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা। দেখো এখানে লেখা আছে কত সুন্দর, RP-T0 পুরো একটা নাম্বার, সেই নাম্বার অনুযায়ী এই সমস্ত তাদের কানেক্ট করা হতো যে এইখানে তারা কিভাবে তারা ডিফেন্স এবং আক্রমণ করবে। জায়গাটা একবার দেখো শুধু, এই সেই বিখ্যাত জায়গা যেখানে বাংকার, এগুলো এক একটাকে বাংকার বলে। সো এই বাংকারের মধ্যেই সৈন্যরা কিন্তু ঢুকে, যেটা বারবার বলছি, আক্রমণ এবং ডিফেন্স এখান থেকে করতে থাকে। অসাধারণ একটা জায়গা দেখলাম আজকে সত্যি। ওইখানে কত জায়গায় এই বাংকারগুলো রয়েছে পরপর দেখো। আমরা রাতে ঘুমাই, ঠিকঠাক খেতে পাই, সবকিছুই এইসবের জন্য। কারণ এখানে ইন্ডিয়ান আর্মিরা দিনের পর দিন, রাতের পর রাত এইভাবে এর মধ্যে জেগে জেগে এখানেই খাওয়া, এখানেই ঘুমানো। ছোট্ট জায়গা, 6x6 বা 4x4 হবে হয়তো, এখানেই সেই যুদ্ধ, এখানে সেই এই রকম এক্সপিরিয়েন্স তোমরাও দেখতে পারো। আসো, চলে আসো তাওয়াংয়ে, একটা অদ্ভুত অনুভব হচ্ছে। এরকম একটা ব্যাটেল ফিল্ডে দাঁড়িয়ে আছি আমরা, সত্যি একটা মানে আমাদের এটা অ্যাকচুয়ালি ভাগ্য। কটা ইন্ডিয়ানের সৌভাগ্য হয় যে এরকম একটা প্লেসে দাঁড়িয়ে, মানে যেখানে ইন্ডিয়া চায়না যুদ্ধ হয়েছে, সেই জায়গাতে এসে দাঁড়িয়ে কি করা। ভাই সাহাব, এই জায়গাটা দেখো এইবারই, क्या जगह है ये क्या है, ये है क्या ये? ओ माय गॉड, देखो व्हाट ए दृश्य, চারিদিকে খালি বরফ আর বরফ, চারিদিকে খালি ওয়াও আর ওয়াও। পুরো মুখ দিয়ে শীতের দিনের মতো বেরোচ্ছে ধোঁয়া। কি করছিস, কি করছিস? যা যা রিল আছে, হ্যাঁ রিলস যা যা আছে বের কর, বানাবো এখানে। হোয়াট এ ফ্যান্টাস্টিক দৃশ্য, ভিউ। গরম লাগছে দেখে রোদ্দুরে। ও টেম্পারেচার খুব একটা কত দেখতাম গুগলে, কত হবে তাও 4-5 বেশি হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা অনেক কিছু পরে নিয়েছি বলে আমাদের এতটা ঠান্ডা লাগছে না, খালি হাতটা লাল হয়ে যাচ্ছে। আমি ভাই যে এইটা খুলছি রেনকোট বলে আমি একটা ভিডিও বানাবো, আমি দৌড়ায় চলে যাবো। দৌড়ায় কোথায় চলে যাবি? হ্যাঁ কোথায় চলে যাবি? এখানে যেতে পারবো না ভাই, क्या कर रहे तुम लोग? হ্যাঁ তুই এরকম হাগার মতো বসছিস কেন? তুই হাগার মতো বসে গেছিস। আরে আর রিলস বানাবো তো। এইগুলো কি ফুল বে? এগুলো ফুল না কি জিনিস? ওরা ফুল না, এগুলো বাইরে রাখছে, আমি মনে করছি ফুল। এগুলো রিলস বানা, তাদের কি করি কর।
মার শালারে, মার মার মার, হাপ মার শালারে, মার শালারে, মার। ওর দাঁতটা ওতে লাগিয়েছে, মার 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 মার, পোদের ভেতর ঢুকে বেচারা বাঁচবে না, ওই শরীরে দিস না। কি অবস্থা ভাই, এদের নিয়ে এসে কোনো জায়গায় শান্তি নেই। এইভাবে জল নেই। হ্যাঁ, পিন্টু বসে ঘাপিয়ে গেছে দেখ। কি রে পিন্টু, ভিডিও করতে আমি আবার কি হাসি। তো গাইস আমরা এখন যাচ্ছি বুমডিলার পথে। রাস্তায় কিন্তু প্রচণ্ড পরিমাণে জল, একদম বরফে ভিজা পিছলে রাস্তা হয়ে রয়েছে, কিন্তু স্পিড আমরা মোটামুটি কন্ট্রোলের মধ্যেই 20 থেকে 30-এর মধ্যে চালিয়ে যাচ্ছি। আর হাত পায়ের অবস্থা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো চলো সামনের দিকে যাই, দেখি কী হয়। তো গাইস রাস্তায় যেতে যেতে এইখানে বিএসএফের জওয়ানরা এখানে একটা ভান্ডারা করেছে, তো সেই ভান্ডারার খাওয়ানোর জন্য ওরা আমাদের এখানে দাঁড় করালো। আর এই যে দেখতে পাচ্ছ এইখানে বিএসএফের জওয়ান আছে, এইখানে মন্দিরটা সামনেই। আমরা এখন মন্দিরে আগে যাব, গিয়ে তারপরে এই ভান্ডারাতে এখন আমরা সকালের খাওয়া এখান থেকে আজকে খেয়ে নেব। তো যাই হোক, এরা এত সুন্দর ব্যবস্থা করেছিল, যেটা মানে কি বলবো, সত্যি একটা মানে ভাবা যায় না এরকম একটা জায়গায় এরকম তারা একটা ব্যবস্থা করেছে। তো এখন কি করব, এখন আমরা মন্দিরে একটু, ভগবান শিবের মূর্তি আছে এখানে, তো শিবের মূর্তির এখানে প্রণাম করে তারপরে আমরা ভান্ডার কিন্তু আমরা খেয়ে নেব। তো ওনারাই সবাইকে ডাকছেন, রাস্তা দিয়ে যারা যারা যাচ্ছেন তাদের কিন্তু এই ভান্ডারায় খাওয়াচ্ছেন, ঠিক আছে। তো যাই হোক, আমাদের খুব ভালো লাগলো প্রত্যেকেই, মানে এত যে উচ্চতার মধ্যেও মানুষ লোকদের খাওয়াচ্ছে, পুজো দিয়ে ভগবানের প্রসাদ সবাইকে দিচ্ছে, এটা একটা সত্যি খুব বড় বিষয়, খুবই ভালো লাগলো আমাদের। তো যাই হোক, তো আমাদের রাইডার প্রোভাইডার দেখো তার স্কুটিকে প্রণাম করছে, যে থ্যাংক ইউ সো মাচ স্কুটি আমাদের এখানে নিয়ে আসার জন্য। সো এই হচ্ছে বুমলা পাস, আমরা এসে গেছি বুমলা পাসে। এইখানের ওয়েদারটাও দেখো, একদম মেরা ভারত মহান এখানে লেখা আছে। এখানে ব্রো ওয়েলকাম, আমাদের লোগোটাও এখানে দিতে হবে একবারই। এখানে সবাই আছে, মানে যারা যারা বাইকার তাদের এখানে লোগো দেওয়া আছে। আমরাও বাইক নিয়ে এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের তো লোগো নেই। তো যাই হোক, এই হচ্ছে বুমলা পাস, আমরা এসে গেলাম বুমলা পাস। তো গাইস এই হচ্ছে বুমলা পাস, যেটা কিন্তু হাইট 15,200, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর অপরূপ দৃশ্য, এখানে শ্বাস কিন্তু ফুলে যাচ্ছে, খুব কষ্ট, কিন্তু সেই দৃশ্য খুব সুন্দর। এই দেখো, আই লাভ বুমলা, বুমলা পাস। ও এখানে কত লোক
আছে। উফ, এই হচ্ছে বুমলা পাস, ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে মহিমায়। দিকটা কিন্তু চায়নার বর্ডার, একদম ওই পাশেই চায়নার বর্ডার। তো গাইস, এটা হচ্ছে বুমলা পাস, সেই বুমলা পাস যেখানে আমাদের যে 1962-তে চায়না আর ইন্ডিয়ার যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ কিন্তু এখান থেকেই তাকে কন্ট্রোল করা হয়েছিল। ঠিক আছে, চাইনিজদের প্রচুর সৈন্য থাকা সত্ত্বেও কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে তারা হেরে যায়। ঠিক আছে, মাত্র 23 জন জওয়ান এখান থেকে যুদ্ধ করে তাদের ইন্ডিয়ার গেটটাকে রক্ষা করেছে। আর এই যে তোমরা এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো বর্ডার নেই। এখান থেকে শুরু হয়ে আমাদের লে লাদাখ পর্যন্ত কোনো বর্ডারের মানে বর্ডারের যে ওয়াল বা গেট এই সমস্ত কিন্তু কিছু নেই। এখানে শুধু ইমাজিনারি একটা লাইন আছে, সেই লাইনের হিসাবে এখানে এরকম পাহারা দেওয়া হয়। ঠিক আছে, চাইনিজ ওই পাশে আর ওই পাশে আমাদের ইন্ডিয়ান। যোগেন্দর সিং এখানে কিন্তু তাদের চাইনিজরা এদের মানে ওনাকে ধরে নিয়ে চায়নায় চলে যায় এবং তারপরে সেখানে 7 দিন বিভিন্ন রকম ভাবে অত্যাচার করে ইনফরমেশন বের করার জন্য। কিন্তু সেটা তারা মানে তিনি সেটা করতে দেয়, তার আঙুলগুলো কেটে নেয়, তার চোখ মানে গরম লোহাতে তুলে নেয়। এইসব অত্যাচার করার পরে 7 দিন পরে তিনি মারা যান, কিন্তু কোনো ইনফরমেশন দেননি। তো এই সেই জায়গা যেখানে চাইনিজদের আক্রমণ থেকে তারা বাঁচিয়েছিল মাত্র 23 জন জওয়ান। তো যাই হোক, এইখানে আমাদের খুবই প্রাউড লাগলো। ওইখানে জওয়ান যারা আছে তারা আমাদের সব ইতিহাস এত সুন্দর করে বলল যে খুবই প্রাউড ফিল হচ্ছিল যে সত্যি এত মাইনাস টেম্পারেচারে তখনকার দিনে 1962-তে কিন্তু কোনো রকম যানবাহন ছিল না। তারা হেঁটে হেঁটে ওই -20 ডিগ্রিতে, তারা তখনকার সময় টেম্পারেচার -20 ডিগ্রিতে এইখানে তারা যুদ্ধ করেছিল এবং ইন্ডিয়া যে বর্ডার, ইন্ডিয়ার যে চাইনিজদের যে আক্রমণ, সেই আক্রমণ থেকে তারা বাঁচিয়েছিল। তো স্যালুট ইন্ডিয়ান আর্মি এবং বুমলা পাসে যারা যারা ডিউটিতে রয়েছে তাদের আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। কারণ এত মাইনাসে ডিগ্রিতে তারা যে কিভাবে ওইখানে তারা থাকে সেটা কিন্তু খুবই একটা আশ্চর্যের বিষয়। আমরা 1 ঘন্টা ছিলাম, তাতেই কিন্তু আমরা বুঝে গেছি ওখানে কি রকম কষ্ট। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। আমাদের এই সিরিজের এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এখন বাড়ি ফেরার পালা।